নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে একজন সামান্য কসাই হয়েও জামানার নবীর সাথে তার জান্নাত হয়ে গেছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেক জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বলতেন। এত জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে খুব বেশি কথা বলতেন, মানে প্রশ্ন একটু বেশি করতেন। প্রশ্ন বেশি করতেন কারণ কি? কারণ হলো যত প্রশ্ন করা হবে ততই উত্তর দিবে। আর আল্লাহকে তো আমি ভালোবাসি, তার কথা আমার শুনতে মজা লাগে। আমি যদি প্রশ্ন না করি তাহলে আল্লাহ যেই কথা বলবেন সেটা শুনেই আমার চলে আসতে হবে। আর যদি আমি বেশি বেশি প্রশ্ন করি তাহলে তিনি বেশি বেশি উত্তর দিবেন, আর বেশি বেশি কথা হবে, এটা আমার অনেক মজা লাগে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে বলতেছেন, আল্লাহ কিয়ামতের দিন সবার সাথেই তো কোনো না কোনো সঙ্গী থাকবে, জান্নাতের মধ্যে সমস্ত নবীদের সাথেই সঙ্গী থাকবে। তবে আল্লাহ আমি জানতে চাই জান্নাতের মধ্যে আমি মূসার সাথে সঙ্গী কে হবে? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, অমুক বাজারে যাও, অমুক বাজারে যায়া দেখবা একজন কসাই গোশত বিক্রি করে, ওই কসাইয়ের সাথে তোমার জান্নাত হবে। বলেন না সুবহানাল্লাহ। কার সাথে জান্নাত হবে? কসাই। কসাই গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। কসাইরা তো অনেক সত্য কথা বলে, তাই না? 3 দিন আগের গরু সকালে জবাই দিয়ে নিয়ে এসেছি। সব কসাই কি এক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যারা সৎভাবে ব্যবসা করে তাদের জান্নাত হবে নবী, সিদ্দিকিন, শহীদিন তাদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা সৎভাবে করলে লাভ আছে না নাই? দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জানতে পারলেন কসাই তার জান্নাতের সঙ্গী হবে। এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি এত বড় একজন নবী, আল্লাহর সাথে দৈনিক কথা বলি, আমার তো ধারণা ছিল আমার সাথে জান্নাতের সঙ্গী হবে আরেকজন নবী অথবা আমার কোনো সঙ্গী, কিন্তু আল্লাহ তাআলা বললেন একজন কসাই আমার জান্নাতের সঙ্গী হবে। তাহলে তো সেই কসাইকে দেখা দরকার, সে কেমন কসাই। হযরত মূসা আলাইহিস সালাম তিনি সেই বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখলেন যুবক কসাই, বয়স বেশি না, অল্প বয়স, এখনো পর্যন্ত বিয়ে শাদিও করে নাই। এই যুবক কসাই গোশত বিক্রি করে। মূসা আলাইহিস সালাম তিনি দেখতে চাইলেন, দেখবো সে কি কি করে আর কি আমলের কারণে আল্লাহ তাকে আমার সাথে জান্নাত দান করবেন। এবার মূসা আলাইহিস সালাম অপেক্ষা করলেন। দিন পুরা পার হয়ে গেল। যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, বিকাল হয়ে গেল, তখন দেখলেন ওই কসাই সারাদিন গোশত বিক্রি করার পরে নরম নরম কলিজা, এই কলিজাটা তিনি বিক্রি করলেন না, রেখে দিলেন। এবার তিনি পুটলি তার গাঁটটি সব কিছু রেডি করলেন, বাড়িতে চলে যাবেন। মূসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বললেন, হে যুবক ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাবে কিনা? যুবক লোক তো অনেক হৃদয়বান মানুষ, দয়ালু মানুষ। এবার বলতেছে, ঠিক আছে, আমি আপনাকে মেহমান বানাবো, চলেন আমার সাথে। মূসা আলাইহিস সালাম তার সাথে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম তার সব কার্যকলাপ তিনি দেখতে থাকলেন। ওই যুবক লোকটা গোশতগুলো, যে কলিজার যে গোশত, এই কলিজাগুলো ছোট ছোট করে কাটলো, এরপরে ভুনা করলো। একেবারে ভুনা করার পরে দেখলো একটা উপর থেকে একটা হাজি নামাইলো, একটা ঝুড়ি নামাইলো। মা হলো বৃদ্ধ মানুষ, লড়াচড়া করতে পারে না, বিছানায় শুয়ে পড়ছে, মুমূর্ষ রোগী। তাকে যদি ঘরের মধ্যে রেখে যায় তাহলে বনের কোনো হিংস্র প্রাণী এসে তাকে আঘাত করতে পারে, এই জন্য মাকে ঝুড়ির মধ্যে উপরে উঠে রেখে দেয়। এবার যুবক ঝুড়ি থেকে মাকে নামাইলো, আর এই কলিজা ভুনা সেইগুলো তিনি হাত দিয়া মায়ের মুখের মধ্যে দিয়ে দেয়। মূসা আলাইহিস সালাম সব কিছু খেয়াল করলেন। এবার মা যখন এই কলিজা ভুনা খাইলেন, মায়ের পেট পুড়ে গেল। এরপরে মা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছে প্রতিদিনের মতো, অর্থাৎ এই মা প্রতিদিন এই কলিজা ভুনা খায় আর আল্লাহর কাছে এইভাবে দোয়া করে। মা দুহাত তুলে দোয়া করলো, আল্লাহ আমার
সন্তান আমাকে এত ভালোবাসে, আমার সন্তান আমাকে এত মহব্বত করে, আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমার সন্তানটাকে তুমি মূসার সাথে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এইভাবে মা প্রতিদিন সন্তানের জন্য দোয়া করতেন, আল্লাহ আমার সন্তানকে তুমি মূসার সাথে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবার তার এই অবস্থা দেখে বুঝে নিলেন যে মায়ের প্রতিদিনের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, যার কারণে একজন সামান্য কসাই হয়েও জামানার নবীর সাথে তার জান্নাত হয়ে গেছে।